আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের স্বাধীন মানুষ কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। উম, এখন কিছু বাংলাদেশের সুশীল সমাজ দেখা যাইতেছে। হ্যাঁ, এরা বলতেছে সংসদের মধ্যে গিয়ে তোমরা বসে বসে বিড়ি টানতেছ, তারপরে যাই আহ, এই চেয়ার টেবিল এগুলো নিয়ে যাইতেছ, ঠিক আছে। তারপরে আমাদের প্রধানমন্ত্রীর ওই সামান লই লই উপরে উঠাইতেছ। তারপরে তারপরে যাই আপনার আহ, এই যেগুলো করছে আর কি ছেলেগুলা, হ্যাঁ, বাংলাদেশের স্টুডেন্টরা যা করছে এগুলা নিয়ে বলতেছে, হ্যাঁ, এইগুলো তোমাদের শিক্ষা, এটা তোমাদের শিক্ষা। এর বেড়া মুখ দিয়ে অনেক খারাপ ব্যবহার আসছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে 15-16 বছর পর্যন্ত দেশের মানুষেরা যেভাবে মারতেছে, ঠিক আছে, দেশের মানুষকে যে এইভাবে এক স্বৈরাচার দেশের দেশের মানুষকে যে এইভাবে মারছে, হ্যাঁ, ওইটা নিয়ে কোনো দিন কোনো কথা বলতে শুনি নাই। এখন তুমি এখানে সুশীল মারাইতে আইছো, হ্যাঁ, সুশীল দেখাও এখানে। হ্যাঁ, তুমি কোন বাল ফালাইছো? এই যে 15-16 বছর দেশের মানুষেরও যে গুম করছে, খুন করছে, কই কোনোদিন তো একটা লিখতেও দেখি নাই কিছু ফেসবুকে, ইউটিউবে। এখন সুশীলগিরি মারাইতেছো এখানে, স্টুডেন্টরা বলতেছে এরা তোমরা স্টুডেন্টকে গালি দিতেছো এখন, যে এই হচ্ছে শিক্ষা বর্তমানের। হ্যাঁ, আরে বেটা, আমরা তো ওই সময় জন্ম নিই না, 1971 সালে, 1952 সালে, ঠিক আছে। তখন ওই বই লিখে রাখতে হইতো, ঠিক আছে। এগুলো ইতিহাস, ঠিক আছে, এগুলো ইতিহাস, এগুলো লিখতে হবে না। এটা এটা হচ্ছে ডিজিটাল, ঠিক আছে, এটা ডিজিটাল যুগ, ঠিক আছে। এখানে ইতিহাস লিখার দরকার নাই। ইতিহাস ভিডিওতে দেখা যাবে, ইতিহাস ছবিতে দেখা যাবে, ঠিক আছে। ওই যে প্রধানমন্ত্রী অন্তর্বাস নিয়ে নিয়ে ঘুরাইতেছে, ঠিক আছে, এগুলা এগুলা ইতিহাস আর লেখা হবে না। এগুলো ইতিহাস প্রতিটা ফেসবুকে পাবেন, প্রতিটা ইউটিউবে পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ইতিহাস, ঠিক আছে। এই ইতিহাস কোনোদিন বিকৃতি করা যাবে না, ঠিক আছে। এটা ইতিহাস, এটা সারা জীবন থেকে যাবে। এই ইতিহাস কোনোদিন বিকৃতি করা যাবে না। বাংলাদেশে এরকম পতন কোনো দিন হয় নাই, কারো হয় নাই, পাকিস্তানিদেরও হয় নাই বাংলাদেশে এরকম এরকম করে পতন, ঠিক আছে, যেটা তোমাদের মার হইছে, ঠিক আছে। এখানে সুশীলগিরি মারাইতেছো মিয়া। এখানে আমার না গালি আসতেছে, অনেকগুলো গালি আসতেছে, কিন্তু দিতে পারতেছি না, কারণ সমস্যা, এই জন্য, ঠিক আছে। সুশীলগিরি মারাও, সুশীলগিরি বেড়া, তোর তোর ফগেরে তোর সুশীলগিরি রাখ, ঠিক আছে। এখানে জ্ঞান দেওয়ার দরকার নেই, তোদের জ্ঞানের দরকারই নেই আমাদের, ঠিক আছে। আমাদের যে স্টুডেন্ট যেগুলো আছে, এগুলো তোদের জ্ঞানের দরকার নেই, ঠিক আছে। এদের যে জ্ঞান আছে ওইটাই যথেষ্ট, হ্যাঁ। তো সুশীলগিরি মারাইতেছ, তুই ঘরে গিয়ে তোর বউর সাথে সুশীলগিরি মারা, ঠিক আছে। এইখানে এসে সুশীলগিরি মারাই লাভ নাই, ঠিক আছে। মিয়া সুশীল মারাও, দেশটারে শেষ করে দিছে খাইয়া, এখানে এসে সুশীলগিরি করো, হ্যাঁ। এগুলা মানুষের, এগুলো হচ্ছে যে ছাত্রদের বুকের ভিতর জমানো, হ্যাঁ, জমানো যে কষ্ট ছিল, এটা কষ্টের বহিঃপ্রকাশ পাইছে এগুলা, ঠিক আছে। সংসদের মধ্যে গিয়ে বসছে, এগুলো করছে, ওগুলো করছে, হ্যাঁ। এগুলা নিয়ে তুমি কথা বলার কোনো দরকার নাই। তুমি কোন বাল ফালাইছো এত বছর ধরে, ঠিক আছে। কার বালটা ছিঁড়ছো তুমি এত বছর ধরে? হ্যাঁ, এখন সুশীলগিরি মারাইতেছো তোমরা। এরা যা ইচ্ছা তাই করছে এখানে, বাস খালাস। এরা সামান নিয়ে গেছে, সবগুলো সামান আমার দিয়ে গেছে, ঠিক আছে। এটা স্টুডেন্ট, ঠিক আছে। এটা এটা চোর না বাটপার না এরা, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টুডেন্ট। এটা না যে তোমার পাতি নেতার মতো বড় নেতা বলছে একটা, পাতি নেতা গিয়ে করতেছে আরেকটা, এটা না, ঠিক আছে। তোমরা এখানে জ্ঞান দিতে আসতেছো এখন। সংসদের মধ্যে গিয়ে সিগারেট খাইছে, তোমার খুব ইগোতে লেগে গেছে, হ্যাঁ। সালা 300 টাকার নর্তকী যখন সে সংসদের মধ্যে বসে সংসদে ভাষণ মারে, গান গায়, তখন তোমার সুশীলগিরি কোথায় ছিল বেড়া? সুশীলগিরি মারা ওইখানে সংসদের মধ্যে বসে বসে যখন গান গাইতেছিল, তখন তোমার সুশীলগিরি তো তাও দেখি নাই, ঠিক আছে।